জয় গুরুদেব। আমরা এখন ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 11 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত অর্থসহ পাঠ করব। শ্রী ভগবান উবাচ অশোচানন্বশোচস্তম প্রজ্ঞাবাদাশ্চ ভাসসে গতাসু ন গতাসূনশ্চ নানুশোচন্তি পণ্ডিতঃ। অর্থ, শ্রী ভগবান বললেন, যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো, আবার পণ্ডিতদের মতো কথা বলছো, কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারোর জন্য শোক করেন না। না তে বাহম জাতু নাসম না ত্বম নেমে জনাধিপঃ না চৈবা না ভবিষ্যামঃ সর্বে বয়মতঃ পরম। অর্থ, কোনো সময়ে আমি ছিলাম না বা তুমি ছিলে না, অথবা এই রাজন্যবর্গ ছিল না, এ কথা ঠিক নয়। আর এরপরে আমি, তুমি এবং এই নৃপতিবৃন্দ এরা সকলে থাকবে না, তাও ঠিক নয়। দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তিঃ ধীরস্তত্র ন মুহ্যতি। অর্থ, প্রত্যেক দেহধারী এই মনুষ্য দেহে যেমন বাল্য, যৌবন এবং বার্ধক্য উপস্থিত হয়, তেমনি দেহান্তর প্রাপ্তিও হয়। ধীর ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হন না। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদঃ আগমাপায়িনো নিত্যঃ তান তিতিক্ষস্ব ভারত। অর্থ, হে কুন্তিনন্দন, ইন্দ্রিয়গুলির দ্বারা যার জ্ঞান হয় সেই সকল জড় বস্তু শীত, অনুকূল এবং উষ্ণ প্রতিকূল ভাবনা অনুযায়ী সুখ ও দুঃখ প্রদান করে। সেগুলি উৎপত্তি ও বিনাশশীল, সুতরাং তা অনিত্য। তাই হে ভারত বংশোদ্ভব অর্জুন, তুমি এগুলিকে সহ্য করো। यं हि न कथयन्ति ते पुरुषं पुरुषर्षभ समदुःख सुखं धीरं सौमृतत्वाय कल्पते। অর্থ, হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, সুখ দুঃখে সমভাবে স্থিত যে ব্যক্তি ওই স্পর্শজনিত সুখ দুঃখে বিচলিত করে না, তিনি অমৃত তত্ত্ব লাভে সমর্থ হন, অর্থাৎ তিনি অমর হন। পুনরায়, হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, সুখ দুঃখে সমভাবে স্থিত যে ধীর ব্যক্তিকে এই বিষয় স্পর্শজনিত সুখ দুঃখ বিচলিত করে না, তিনি অমৃত তত্ত্ব লাভে সমর্থ হন, অর্থাৎ তিনি অমর হন। না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টন্তঃ ত্যনয়ো তত্ত্বদর্শিভিঃ। অর্থ, অসৎ বস্তুর ভাব বা অস্তিত্ব নেই এবং সৎ বস্তুর অস্তিত্বও নেই। তত্ত্বদর্শী মহাপুরুষগণ এই দুটিরই পরিণতি, অর্থাৎ এই দুটিকে তত্ত্বত দেখেছেন, অর্থাৎ অনুভব করেছেন।
अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशम् अव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति। অর্থ, অবিনাশী বলে তাকেই জানবে যিনি এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত করে আছেন। এই অবিনাশীর বিনাশ কেউই করতে পারে না। অন্তবন্ত ইমে দেহা নিত্যসুক্তা শরীরিণঃ অনাশিনো প্রমেয়স্য তস্মাদুদ্ভস্ব ভারত। অর্থ, অবিনাশী, অপ্রমেয় এবং নিত্যস্থিত শরীরের জীবাত্মা আশ্রিত এই দেহকে নশ্বর বলা হয়েছে। অতএব হে অর্জুন, তুমি যুদ্ধ করো, স্বধর্মের পালন করো। ইয়া এনম ব্যক্তি হন্তারম यश्चैनं मन्यते हतं उभौ तौ न विजानीतो न्यायं हन्ति न हन्यते। অর্থ, যে ব্যক্তি এই অবিনাশী শরীরকে হত্যাকারী বলে মনে করে এবং যে ব্যক্তি একে নিহত বলে জানে, তারা উভয়ই একে জানে না, কারণ ইনি হত্যা করেন না বা হত হন না। না জায়তে নিয়তি বা কদাচিৎ ন্যায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতোऽয়ং পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে। অর্থ, এই জীবাত্মা কখনো জাত বা মৃত হন না। ইনি জন্ম নিয়ে অস্তিত্ব লাভ করেন না, অর্থাৎ ইনি নিত্য বিদ্যমান। ইনি জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং অনাদি, প্রাচীন। শরীর বিনাশপ্রাপ্ত হলেও ইনি হত হন না। পুনরায়, এই জীবাত্মা কখনো জাত বা মৃত হন না। ইনি জন্ম নিয়ে অস্তিত্ব লাভ করেন না, অর্থাৎ ইনি নিত্য বিদ্যমান। ইনি জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং অনাদি, প্রাচীন। শরীর বিনাশপ্রাপ্ত হলেও ইনি হত হন না। জয় গুরুদেব।